দেশের সবচেয়ে পুরনো তিতাস গ্যাস ফিল্ডের বন্ধ থাকা 14 নম্বর কূপের ওয়ার্ক ওভার শেষে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এ কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে অন্তত 12 মিলিয়ন ঘনফুট গ্যাস। শনিবার দুপুরে জাতীয় গ্রিড গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব। আগামী 10 বছরে কূপটি থেকে উত্তোলন করা হবে 40 বিলিয়ন ঘনফুট গ্যাস, যার বাজার মূল্য প্রায় 2600 কোটি টাকা। শঙ্কর দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড বিজিএফসিএল পরিচালিত গ্যাস ফিল্ডগুলোর মধ্যে সবচেয়ে বড় তিতাস গ্যাস ক্ষেত্র, যার 23টি কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে প্রায় 392 মিলিয়ন ঘনফুট গ্যাস। দৈনিক 14 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্যে গত 19 মার্চ তিতাসের 14 নম্বর কূপের ওয়ার্ক ওভার কাজ শুরু করে বাপেক্স। কাজ শেষে গত 21 মে থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়। আমরা প্রায় 10 থেকে 12 মিলিয়ন হারে প্রোডাকশন টেস্ট করেছি। আশা করতেছি এই রেটে আমরা প্রায় 10 বছর পর্যন্ত এই কূপ থেকে গ্যাস উৎপাদন করতে পারবো। শনিবার 14 নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলম। এর মধ্য দিয়ে 2.5 বছর পর আবারও উৎপাদনে ফিরল তিতাসের বন্ধ থাকা এই কূপটি। গ্যাসের উৎপাদন বাড়াতে আরও 100টি কূপ ওয়ার্ক ওভার ও খননের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি সচিব। সামনে জুলাই থেকে বাপেক্সের 5টা রিগ অ্যাট এ টাইমে 5টি পয়েন্টে কাজ করবে, যার ফলে আমাদের 48টা কূপ এবং পরবর্তী 100টা কূপের সিংহভাগ আমরা দেশীয় কোম্পানি বাপেক্সের রিগ দ্বারা সম্পন্ন করতে পারবো। 14 নম্বর কূপের ওভারহোলিংয়ের ফলে এই তিতাস গ্যাস ক্ষেত্র থেকে 24টি কূপ থেকে এখন জাতীয় গ্রিডে যুক্ত হবে 404 মিলিয়ন ঘনফুট গ্যাস। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, তিতাস গ্যাস ক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়া।